আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব স্টোর অ্যাটাচমেন্ট নাকি ইন মাইস্কিউএল ডেটাবেস থ্রো ডাব্লিউপি মেথড। আচ্ছা দেখো, সবাই মনোযোগ দাও। তাহলে এট ফার্স্ট আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। কি করব? একটা ফর্ম ক্রিয়েট করব। তাহলে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি হচ্ছে প্রথমে একটা ফর্ম ট্যাগ নিব নাকি। এর মধ্যে হচ্ছে মেথড। মেথড কি নিব? পোস্ট। আর একটা হচ্ছে নতুন একটা অ্যাট্রিবিউট নিতে হয়, সেটা হলো ইনটাইপ নাকি অ্যাট্রিবিউট ফর্ম ট্যাগ। এই অ্যাট্রিবিউটটা নিতে হয়। হ্যাঁ, এটা শুধু অ্যাটাচমেন্টের জন্য। কিসের জন্য? এটা অ্যাটাচমেন্টের জন্য নিতে হয়। আচ্ছা, তারপর আমরা ইনপুট কয়টা নিব? ইনপুট টাইপ কি নিব? ফাইল নিব। হ্যাঁ, আর একটা নেম অ্যাট্রিবিউট নিব। কি নিব? নেম অ্যাট্রিবিউট নিব হচ্ছে যে কোনো একটা নেম দাও, ভ্যালু একটা দাও। আর একটা বাটন নিব। কি নিব? এখানে মনে হয় সাবমিট হয়, বাটন না। কি হয়? সাবমিট, SUBMIT, সাবমিট। নেমে কি দিব? সাবমিট। আসছে তাই না? এটা আমরা এখন একটা শর্ট কোডের মধ্যে নিয়ে যাব, তাই না? তাহলে ফাংশনটা আমরা কি করলাম? এটা কি আদৌ ঠিক আছে? কালার হচ্ছে না কেন? কোনো কারণে কালার হচ্ছে না। আচ্ছা যাই হোক, কালার না হোক।
আচ্ছা, এটা আমাদের কি অ্যাটাচমেন্ট, তাই না? এখন আমরা একটা কি করব, এর জন্য আলাদা একটা টেবিলের নাম কি হবে? ডাব্লিউপি অ্যাটাচমেন্ট একটা করছিলাম, ফাইল অ্যাটাচমেন্ট নাকি? এটা কেন জানি কালার আসতেছে না। এটার ইয়াটা কি, হুক নেমটা কি? তাহলে আমাদের প্লাগইনটা যখন কি হবে, প্লাগইনটা যখন অ্যাক্টিভ হবে তখন এই ফাংশনটা কি হবে, রান হবে, তাই না? টেবিল নেমটা কি দেওয়া যায়? আচ্ছা, তাহলে আমাদের ওই ডিপি ডেল্টা ওইটা কল করতে হবে না, আমাদের এই যে এইটা লাগবে রিকোয়ার ওয়ান্স, এটা কি, এটা লাগবে। তারপরে একটা এসকিউএল এর কি লাগবে, একটা সিম্পল একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা নিয়ে কি করব, ক্রিয়েট টেবিল। আচ্ছা, এই যে টেবিল নেম কোনটা হবে, এটা উপরের দিকেই করি আর কি। এর মধ্যে আমাদের কমান্ডটা দিতে হবে, তাই না? আচ্ছা, প্রথম আমরা কি ওই টেবিলে একটা আইডি ক্রিয়েট করব, কি করব, একটা আইডি। আইডিটা কি হবে, প্রাইমারি। হ্যাঁ, আইডিটা হবে ইন্টেজার। আইডিটা কি হবে, ইন্টেজার হবে। তারপরে কি, নট নাল, নট নাল। তারপরে অটো ইনক্রিমেন্ট নাকি? আচ্ছা, অটো ইনক্রিমেন্টটা এটা একসাথে না স্পেস দিয়ে হয়? না, স্পেস দিয়ে হয় না, এইভাবেই হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি, আচ্ছা, ইমেজের বিল্ডিং কিছু ইয়া থাকে। হ্যাঁ, একটা ইমেজ বা যে কোনো অ্যাটাচমেন্ট যখন আমরা সাবমিট করি, এর বিল্ডিং কিছু টাইপ থাকে, কি থাকে, যেমন নেম থাকে, কি থাকে, নেম। হ্যাঁ, বা ইমেজ নেম, আমরা আই নেম দিলাম, আই নেম।
ঠিক আছে, তারপরে এটা কি হবে, এটা হবে হচ্ছে ভার্চার। আচ্ছা ভার্চার কত দিব, 100 কত দিব, 100, এবং এটা নট নাল হবে, কি হবে, নট নাল হবে। নট নালটা কি এইভাবে স্পেস দিয়েই তো হয় মনে হয়। হ্যাঁ, স্পেস দিয়েই হয়। আচ্ছা তারপরে আই নেমের পরে আরো কি হয়, একটা হয় টাইপ, একটা কি হয়, আই টাইপ। টাইপ মানে ওটা জেপিজি ফাইল না পিডিএফ ফাইল নাকি পিএনজি ফাইল, হ্যাঁ, এগুলো সব বিল্ড ইন, এগুলো কি একটা বিল্ড ইন। আর একটা দিব হচ্ছে সাইজ, হ্যাঁ, আর একটা দিব ডেটা, আর একটা কি ডেটা। আচ্ছা এই ডেটাটা, এটা বাইনারি আকারে যায়, কি আকারে যায়, অর্থাৎ বাইনারিটা একটা বিগ ফাইল, এটা কি, এটা একটা বিগ ফাইল, এই জন্য আমাদের এটা ভার্চার হবে না, পুরো ইমেজের ডেটাটা এটা বাইনারি আকারে যায়, হ্যাঁ, এই জন্য আমাদের এটা লং কি হবে, লং গ্লোব হবে, কি হবে, লং গ্লোব হবে, অর্থাৎ বড় একটা ফাইল, হ্যাঁ, বড় একটা কি ফাইল। আচ্ছা তারপরে আমাদের ডেটার পরে এবার হচ্ছে টাইম, এবার কি আই টাইম। আচ্ছা টাইমটা হচ্ছে, এটার একটা কমান্ড আছে আমাদের, কি আছে, এর আগে আমি করছিলাম নর্মাল ইয়াতে, এই যে এই কমান্ডটা দিলে আমাদের কি হবে, এটা দিলে হচ্ছে আমাদের বিল্ড ইন, যে যখন যে সময়ে ইউজার সাবমিট করবে ওই সময়টা ডেট সহ ওইখানে কি চলে আসবে, হ্যাঁ, যেমন এই যে টাইম স্ট্যাম্প ডিফল্ট কারেন্ট টাইম, এই কমান্ডটা তোমরা মুখস্থ করবা বা সিম্পলি নোট করে রাখবা আর কি। তাহলে এগুলোই মোটামুটি আমরা হচ্ছে আইডিটা নিলাম কি ইন্টেজার, তারপরে আই নেমটা নিলাম কি ভার্চার, হ্যাঁ, আই টাইপটা নিলাম কি ভার্চার, আই সাইজটা, এগুলো ভার্চার, এগুলো কি, এটা আই টাইপ কি ভার্চার হবে, এটাও মনে হয় ভার্চারই হবে সম্ভবত, আমি সবগুলো। আচ্ছা এখানে একটা জিনিস আমাদের মিস আছে, হ্যাঁ, সেটা হলো প্রাইমারি কিটা মিসিং আছে, কোনটা মিসিং আছে, প্রাইমারি কি, হ্যাঁ, তো প্রাইমারি কিটা আমরা অ্যাসাইন করে দেই, প্রাইমারি কি, প্রাইমারি কি কোনটা হবে আমাদের, প্রাইমারি কিটা মনে হয় স্পেস দিয়েই হয়, কি দিয়ে হয়, স্পেস দিয়ে হয়। আচ্ছা এখন আমাদের একটা মেথড কল করতে হবে, হ্যাঁ, আচ্ছা আজান শেষ হোক।
তহিদারা কই গেল? আচ্ছা, এখন আমি কি করব, প্লাগইনটা আচ্ছা, এখন একটা অ্যাটাচমেন্ট যখন আমরা সাবমিট করব, তখন বেসিক্যালি ওই অ্যাটাচমেন্টের একটা নেম থাকে, টাইপ থাকে, সাইজ থাকে, তারপরে ডেটা থাকে। কি থাকে? ডেটা হচ্ছে এটা একটা বিল্ড ইন একটা স্টোরেজ থাকে পিএসপির বা ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, বা আমাদের ডেটাবেজের, হ্যাঁ, ওইখানে বেসিক্যালি আমাদের এই ডেটাটা থাকে, ওই ফাইলটা কি ওইখানে থাকে, হ্যাঁ। এটা বাইনারি আকারে থাকে। কি আকারে থাকে? অর্থাৎ একটা ইমেজ সাবমিট করার পর আমাদের ডেটাবেজে বাইনারি আকারে থাকে, আবার যখন আমরা নিয়ে আসি ওইটা আবার বাইনারি থেকে কনভার্ট করে আবার ইমেজে নিয়ে আসি, স্ট্রিং আকারে নিয়ে আসি। কি আকারে নিয়ে আসি? অর্থাৎ ইমেজটা স্ট্রিং আকারে থাকে। আমাদের এই সিম্পলি ইমেজটা পিএসপিতে কি আকারে থাকে? স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, হ্যাঁ, বাইনারি স্ট্রিং এ কনভার্ট করতেছি। কোথায়? বাইনারি। অর্থাৎ একটা ইমেজকে যখন একটা বাইনারি স্ট্রিং এ কনভার্ট করা হয়, তখন মিনিমাম কয়েক হাজার স্ট্রিং তৈরি হয়। কয়েক হাজার কি? 0 1 1 1 0 এরকম তৈরি হয়। ঠিক আছে? তো অবশ্যই বড় একটা ফাইল, বাইনারি ফাইল, ওইটা রাখার জন্য একটা স্পেস দরকার। তো ওইটাও আমাদের দেখা যাচ্ছে যে সার্ভারের একটা জায়গায় কি হয়, অটোমেটিক্যালি অ্যাটাচমেন্টটা কি হয়, সেভ হয়। কি হয়? সেভ হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ডেটাটা ইনসার্ট করব। কি করব? ইনসার্ট ডেটা, হ্যাঁ। তাহলে ইনসার্ট করার জন্য আমরা কি করি? সিম্পলি গ্লোবাল কি নেই, সরি, গ্লোবাল WPDB নেই নাকি? তারপরে কি নেই? টেবিল নেম নেই। আচ্ছা, তারপরে WPDB এর একটা মেথড আছে। কি আছে? একটা মেথড আছে, হ্যাঁ। মেথডটার নাম কি? ইনসার্ট। এইখানে বেসিক্যালি আমরা টেবিলের নেমটা দেই আর ডেটা দেই। কি দেই? টেবিলের নেমটা দেই আর কি দেই? কিন্তু এই টেবিল ডেটাটা আমাদের ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? টেবিল ডেটাটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা একটা অ্যারে। এটা কি? অ্যারে। কারণ অনেকগুলো টাইপ আছে আমাদের। কি আছে? অনেকগুলো কি আছে? টাইপ আছে। কয়টা আছে এখানে? 1 2 3 4। এটা তো অটোমেটিক। 1 2 3 4 5। আচ্ছা, প্রথমটা আমরা কি নিয়েছিলাম? আই নেম। দ্বিতীয়টা আই টাইপ। তৃতীয়টা আই সাইজ। চতুর্থটা আই ডেটা। পঞ্চমটা আই টাইম। এখন যখন একটা ফাইল সাবমিট করা হয়, তখন বেসিক্যালি ওইটা ফাইলস নামের একটা কি আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, ওইটার মধ্যে যায়। কোনটার মধ্যে যায়? ওইটার মধ্যে যায়, নেম অ্যাট্রিবিউট আকারে যায়। কি আকারে যায়? নেম অ্যাট্রিবিউট আকারে যায়, হ্যাঁ। আচ্ছা, এখন এটার আবার, সেটা তো যায় যায়, এটার আবার টেম্পোরারি একটা ইয়া আছে। কি আছে? ফাইল।
বিল্ডিং কি আছে, বিল্ডিং কি টিএমপি নেম। হ্যাঁ, এটা টিএমপি নেম, এটা হচ্ছে টেম্পোরারি একটা ফাইলের নেম। এই নেমটা ধরে সে সার্ভারে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাটাচমেন্টটা হচ্ছে আমাদের মানে নেমের যে কিটা, হ্যাঁ, নেম অ্যাট্রিবিউট সেটা। তারপরে এই টেম্প নেমটা একটা বিল্ডিং, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাটাচমেন্টের 4-5টা বিল্ডিং দিক থাকবে। একটা হলো কি টেম্পোরারি নেম, একটা শুধু নেম, একটা টাইপ, একটা সাইজ, আর একটা কি ডেটা, আর একটা কি ডেটা। হ্যাঁ, তো এটাও বেসিক্যালি এই ফরম্যাটে থাকবে। এটা হবে নেম, এটা কি নেম। এটা হবে টাইপ, এটা কি হবে টাইপ। আর এটা কি হবে সাইজ। আর এই ডেটাটার জন্য একটা ফাংশন আছে, ডেটাটার জন্য একটা কি আছে, ডেটাটার জন্য সম্ভবত একটা ফাংশন আমি সেদিন করছিলাম, পিএইচপি তে করছিলাম আর কি, মানে র করে করছিলাম, ওয়ার্ডপ্রেসে করা হয়নি। এই যে এটা ডেটা, হ্যাঁ, ডেটাটা এটা আমি র করে করছিলাম আর কি, যে কানেকশন দিয়ে, মানে র করেও কিন্তু করা যায়। হ্যাঁ, র করেও কি করা যায়। দেখো আমি এখানে সার্ভারের কানেকশন নিছিলাম, লোকাল হোস্ট, রুট, তারপরে ডাটাবেস নেম দিয়ে লোকাল, বা আমি পিএইচপি তে র করে করছি আর কি। আর এখন আমি করতেছি কি ওয়ার্ডপ্রেসে। এখন কি কোথায় করতেছি, ওয়ার্ডপ্রেসে। এই যে মূলত ফাইল গেট কন্টেন্ট, এটা একটা ফাংশন, এটা একটা কি, এটা একটা ফাংশন। এই ফাইল গেট কন্টেন্টটা আমাদের এই ফাইলটাকে স্ট্রিং এ কনভার্ট করবে সম্ভবত। হ্যাঁ, কোথায় কনভার্ট করবে, স্ট্রিং এ কনভার্ট করবে। স্ট্রিং কোথায় কনভার্ট করবে, অর্থাৎ এই যে ফাইলটা, এই যে ফাইলটা, এই অ্যাটাচমেন্টের মধ্যে যে টেম্পোরারি যে নেমটা দিয়ে আমরা যে ফাইলটা রাখলাম, পুরো ফাইলটাকে ও কি করবে, স্ট্রিং এ কনভার্ট করবে। কোথায় কনভার্ট করবে, স্ট্রিং এ কনভার্ট করবে। হ্যাঁ, তো এইখানে একটা ইয়া আসবে, একটা ইরর আসবে, সেটা হলো এটা প্যাথ। এটা কিন্তু আমাদের মূলত প্যাথ। এটা কি, এটা হচ্ছে প্যাথ। এই টেম্পোরারি নেম দিয়ে যে প্যাথটা তৈরি হলো সেটা, কিন্তু যদি এমটি থাকে তাহলে একটা পিএসপি ইরর দেয়। কি দেয়, একটা পিএসপি ইরর দেয়। হ্যাঁ, এজন্য আমি এটা কন্ডিশনালি করছিলাম। কিভাবে করছিলাম, যে যদি এমটি থাকে তাহলে যাতে ইরর না দেয়, তখন একটা স্ট্রিং শো করবে। কি শো করবে, একটা স্ট্রিং শো করবে। হ্যাঁ, আর যদি এমটি না থাকে তাহলে সে গেট করবে। কি করবে, গেট করবে। হ্যাঁ, আর টাইমটার জন্য একটা ফাংশন আছে, টাইমটার জন্য কি আছে, একটা ফাংশন আছে। এই ফাংশনটা ইউজ করি নাকি,
এটাই শো করি নাকি? আচ্ছা এই তো, এটাই। হ্যাঁ, এখন দেখি আমরা সাবমিট করে দেখি আমাদের কাজ হয় কিনা। আচ্ছা, 256 নাম্বার লাইনে একটা সিনট্যাক্স এরর আছে, সেটা হলো এখানে আমাদের কমা হবে। কি হবে? কমা হবে। হ্যাঁ, আচ্ছা একটা ফাটল এরর আছে, সেটা হলো ডেট। কমার সাথে স্বাদ নাই, ওটার সাথে স্বাদ নাই আর কি। হ্যাঁ, এররটা আসতেছে অন্য কারণে। এটার প্যারামিটার আছে কি না, আর্গুমেন্ট আর কি মিসিং আছে সেটা বলতেছে, বুঝতে পারছো? এখন মোটামুটি আর মিসিং নাই। কি নাই? তারপরেও মিসিং আছে মনে হচ্ছে। এটা গেল কোথায়? অ্যাটাচমেন্টটা গেল কোথায়? ও সরি, অ্যাটাচমেন্ট তো এখানে, এইখানে আমাদের অ্যাটাচমেন্টটা না। আচ্ছা, আমরা সাপোজ এই নেচারের এই এই অ্যাটাচমেন্টটা সাবমিট করব। হ্যাঁ, তাহলে এটা আসছে তাই না? তাহলে নেমের জায়গায় কি আসছে? নেমের জায়গায় নেম আসছে, টাইপের জায়গায় জেপিজি আসছে, সাইজটা এত। আর এই যে আমার হচ্ছে 63.2 কিলোবাইট। হ্যাঁ, আচ্ছা এখন আহ, এই ফাইলটা যখন আমি ডাউনলোড করব তখন দেখতে পারবো যে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা কি আকারে আছে? বিন আকারে আছে। কি আকারে আছে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই জ্যাসন। এটা সে কি জ্যাসন না, ওই বা ইয়াটা বাইনারিটা। এটা কি বাইনারি? হ্যাঁ, এটা কিন্তু অনেক বড়, দেখো কত বড় বাইনারি কর। ঠিক আছে কি? এটা যদি আমরা ইয়া করি, আচ্ছা সিম্পলি আমরা যদি হচ্ছে এটা কিন্তু ডিরেক্ট করছি, কোনো ফাংশন দিয়ে করি নাই আর কি। তো তোমরা এমনিতে ইফ দিয়ে ইরর টিরর গুলো মানে এইভাবে করার নিয়ম নাই। এইভাবে করলে ইরর আসে, কি একটার সঙ্গে আর একটা কনফ্লিকশন হয়। হ্যাঁ, তো তোমরা কন্ডিশনালি করবা। ইফ সেটের মধ্যে যদি কি, হ্যাঁ ফাইলস এর মধ্যে যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে এটা কি হবে, এইভাবে করবা, তাহলে এরর গুলো কম আসবে। আচ্ছা যাই হোক, নামাজের সময় হচ্ছে, তোমরা তোমাদের একটা কাজ দিলাম, এই ইমেজ গুলো কিভাবে শো করতে হবে এবং ইমেজ কিভাবে ডাউনলোড করতে হবে অথবা ভিজুয়ালি শো করতে হবে, এটা তোমরা করে নিয়ে আসবা। আমি আজকে দেখাতাম তো, নামাজ মিস হয়ে যাবে। হ্যাঁ, আর আরো একটা মিসিং আছে, টাইমটা প্রপারলি শো করছে